এটা কখনো শোনা যায়, কিন্তু তোমরা এখানে যারা বসে আছো তোমরা হচ্ছে কোরআনের পাখি। আল্লাহ রাসূল বলেছে যে আহলুল কোরআন ওয়া আহলুল্লাহ, যারা আহলে কোরআন তাহলে হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলুন। যারা আমরা একটা সাধারণ এমপি পরিবারের সদস্য হলে আমরা অনেক কিছু মনে করি, মন্ত্রীর পরিবারের সদস্য হলে অনেক কিছু মনে করি, সেখানে আল্লাহর পরিবারের সদস্য বলা হয়েছে কাদেরকে? যারা আহলে কোরআন, যারা কোরআনকে ধারণ করে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেছে those are the best person, those are the noblest person who learn the Quran and to teach the Quran, যে কোরআন নিজে শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়। তো সুতরাং তোমরা হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ রাসূল বলেছে তোমরা শ্রেষ্ঠ মানুষ। তো সুতরাং তোমরা যে কোনো পরিবেশে বদর, আমরা তোমরা হচ্ছে বদরের সৈনিকের মতো। বদর হয়েছে কখন? রমজান মাসে, খালি পেটে। কি কখন? খালি পেটে। তার মানে তোমরা যে কোনো পরিবেশে খাপ খাওয়ার মতো যোগ্যতা তোমাদের আছে। আমি খুব অবাক হচ্ছি, আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই যারা বেশি গাইতে পারে তাদের জন্য খুদে গন্ধরাজ আয়োজন করা, যারা বেশি নাচতে পারে তাদের জন্য ডান্স, বাংলা ডান্স আয়োজন করা, যারা বেশি হাসতে জানে তাদের জন্য হাসো আয়োজন করা। কিন্তু যারা কোরআনের পাখি, যাদেরকে আল্লাহ এবং তার রাসূল সার্টিফাইড বলেছেন তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, তাদের জন্য প্রতিযোগিতার জন্য কোনো বড় ধরনের আয়োজন আমরা দেখি না। আমি আজকে আমাদের সময় পাঠক ফোরাম এবং আনিস ভাই জনাব কি বলে আনিস মামাকে ধন্যবাদ জানাই। উনি আমার মামা সম্পর্কে আমার মামা হন, যে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছে ওনার নিজস্ব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও। তো সুতরাং আমরা এটাকে সেলুট জানাই। আমরা মনে করি এটার যা কোথায় পাবে? আল্লাহ তাআলার কাছে পাবে। আজকে কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, দেখেন আমাদের 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে রমজান মাসের এত গুরুত্ব কেন? রমজান মাসে এত গুরুত্ব কেন? তার কারণ হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন। এই মাসে কি হয়েছে? কোরআন ওয়াজ রিভিলড ইন দিস মান্থ। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন যদি কোনো একটা মাসকে স্পর্শ করে তার গুরুত্ব বেড়ে যায়। কোরআন যদি একটা কাপড়কে, আপনি চিন্তা করেন একটা কাপড় দিয়ে আমরা কি করি? অনেক সময় জুতা মুছি। এই কাপড় দিয়ে যদি কোরআনের গিলা বানানো হয়, এটা যদি নিচে পড়ে তখন আমরা কি করি? চুমু খাই। একটা কাঠ দিয়ে আমরা পাদানি বানাই, পায়ের পাদানি বানাই। এই কাঠ দিয়ে যদি কোরআনের রেহাল বানানো হয়, এটা যখন নিচে পড়ে তখন আমরা কি করি? চুমু খাই। তার মানে কোরআন যদি একটা কাপড়কে স্পর্শ করে তার গুরুত্ব বেড়ে যায়, কোরআন যদি একটা কাঠকে স্পর্শ করে তার গুরুত্ব বেড়ে যায়, কোরআন যদি একটা মাসকে স্পর্শ করে তার গুরুত্ব বেড়ে যায়, তাহলে কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, যে মানুষটা কোরআনকে ধারণ করবে, তারা যদি কোরআনকে ধারণ করতে পারে তাহলে তাদের গুরুত্ব কেন বাড়বে না? আজকে বলি আমরা 1500 বছরের আগের কোরআন এখন আমাদের জন্য অ্যানালগ। অনেক সময় আমরা বলে থাকি আমরা কোরআনের মজা পাই না। কোরআনের মজা না পাওয়ার কারণ, কোরআনের মজা না পাওয়ার কারণ হচ্ছে আমরা কোরআনকে মনে করি শুধু তেলাওয়াতের নাম কোরআন। আমরা কোরআনকে শুধু তেলাওয়াত করছি, অথচ কাফেররা আমরা দেখেছি, আমরা শুনেছি যে আল্লাহ রাসূল যখন রাতে যখন ইবাদত করতেন, নামাজ পড়তেন, উনি কোরআন তেলাওয়াত করতেন, তখন আশেপাশে আবু জাহেলের মতো লোকরা এসে কান দিয়ে শুনতেন কোরআন তেলাওয়াত। তাহলে এখন কেন আমরা মজা পাই না? ধরো তোমাকে যদি আমি একটু বলি একটা চকলেট খাবে, তুমি বলো হ্যাঁ চকলেট খুব পছন্দনীয় চকলেট, তোমাকে আমি একটা চকলেট খাবো। আজকে আমরা কোরআন শুরু তেলাওয়াত করছি, তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কোরআন হচ্ছে কনস্টিটিউশন। কোরআনকে পাঠানো হয়েছে একটা জুতায় সেলাই ব্যক্তি থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হোলি কোরআন। কোরআনে প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু আমরা কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। তোমরা যারা কোরআনের পাখি আছো, তোমরা শুধু কোরআনকে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তোমরা কোরআনকে রাখবে হচ্ছে, কোরআন হবে তোমার জীবনের গাইডলাইন, তোমার জীবনের জীবন নির্দেশিকা। তোমার পরিবার কিভাবে চলবে, তোমার সমাজ কিভাবে চলবে, তোমার রাষ্ট্র কিভাবে চলবে, প্রত্যেকটা জিনিস কোরআনে আছে। তো সুতরাং কোরআনকে ধরো, তোমাদের ঘরে কাজের লোক আছে না? কাজের লোককে আমরা অনেক সময় একটা লিস্ট ধরিয়ে দিই, ধরো 1 কেজি আলু আনবা, 2 কেজি চিনি আনবা, 3 কেজি আম আনবা। সে কি করছে? লিস্টটা নিয়ে সে মুখস্থ করা শুরু করলো। তুমি কি তার প্রতি খুশি হবা? হ্যাঁ, তুমি তাকে বলেছো তুমি প্রথমে লিস্টটা পড়বা, পড়ে বুঝবা, বুঝে কি বাজার থেকে জিনিসটা নিয়ে আসবা, আর তুমি শুধু পড়া শুরু করছো। তুমি যেমন তোমার কাজের উপর রাগান্বিত হবা, আল্লাহ আমাদের উপর রাগান্বিত হবে যদি আমরা শুধু কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখি। কারণ আল্লাহ কোরআনকে পাঠিয়েছে, তুমি কোরআন প্রথমে বুঝবা, পড়বা, তারপর কোরআন আলোকে তুমি কি করবা? আমল করবা। সুতরাং আজকের চমৎকার আয়োজনে তোমরা এখানে যারা কোরআনের পাখি আছো, আমরা সবসময় দেখি আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা ফার্স্ট হয়। তার মানে আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় গিয়ে ফার্স্ট হয়। আমি সাংবাদিক যারা আছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সহ প্রেস ক্লাবের মাধ্যমে বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে তাদেরকে আহ্বান জানাবো, আমরা শুধু বিভিন্ন দেশে গিয়ে ফার্স্ট হব না, আন্তর্জাতিক মানের কোরআনের প্রতিযোগিতা আয়োজন বাংলাদেশে করা সম্ভব।
তো সুতরাং বড় বড় যারা লেভেলের ব্যক্তিরা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে আন্তর্জাতিক মানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, আজানের প্রতিযোগিতা আমাদের দেশে করা সম্ভব। তো সুতরাং আপনারা সবাই এটা করবেন, কোরআনের সাথে থাকবেন। এই একটা চমৎকার কবিতা আছে যে বিশ্বনবীর সেরা মজেজা, বিশ্বরবের মহান দান, বনি আদমের পথের দিশা, মহাগ্রন্থ আল কোরআন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।